আমাদের দর্শক মনির হোসেন উনি একটি প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় অনিসলামিক গান এগুলো শোনা বৈধ কিনা বা শোনা যায় কিনা, রোজার ক্ষতি হয় কিনা এতে? জি, এটা প্রশ্নটা আরো ভিতরে যাওয়া দরকার। জি, রোজা মানেটা কি? রোজা বা সিয়াম মানে তো এই নয় যে সারাদিন না খেয়ে পান না করে পড়ে থাকা। জি, এই অলস কর্মটার নাম তো রোজা না। রোজা না। জি, রোজা অর্থ আমরা আল্লাহ নিষিদ্ধ সবকিছু বর্জন করবই, এমনকি আল্লাহ যেগুলো হালাল করেছেন আমার জন্য পিওর হালাল, এটাকেও আমরা এত সময় বর্জন করে থাকবো আল্লাহকে খুশি করার জন্য। কাজে রোজা থেকে আমরা যেগুলো আপত্তিকর, নাজায়েজ, মাকরু, হারাম অবশ্যই বর্জন করব, নইলে স্থায়ী মাকরু হারাম গুলো আমরা করতেই থাকলাম আর স্থায়ী হালালকে আমি কয়েক ঘন্টা খাইলাম না, পান করলাম না, এটা তো কোনো সিয়াম হলো না। জি। 2 নম্বর হলো যে সিয়াম শুধু বর্জনের নাম নয়, অর্জনও করতে হবে। অর্থাৎ আমাদের ভালো সওয়াব হয় এইরকম কথা কাজ করতে হবে, আমল করতে হবে, জিকির আজকার তেলাওয়াত। এই জন্য আমি দর্শককে অনুরোধ করব, সিয়ামরত অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন শুনবো, ইসলামী কথা শুনবো, হাদিস পড়া শুনবো, হাদিসের অনুবাদ শুনবো এবং অন্যান্য ভালো কাজ করব। এমনকি ইসলামী গানই আমরা শুনবো। কেন? গান শোনাটা বৈধ কিন্তু সওয়াব নয়। আমরা এমন কিছু শুনবো যাতে সওয়াব হয়, কোরআন তেলাওয়াত শুনবো, ইসলামী কথা শুনবো, ঈমান বৃদ্ধি পাবে, এটা শোনা উচিত। আর বাদ্যযন্ত্র সহ গান এটা একেবারেই আমাদের হারাম, এটা আমাদের গুনাহ হবে, রোজা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, আর রোজার সওয়াব থেকে আমরা মাহরুম হব এবং রোজা অবস্থায় এই গুনাহ করার কারণে আমরা আমাদের গুনাহের বোঝাটা বাড়তে থাকবে। সুতরাং অনেকে আমরা রোজা রাখতে গিয়ে এই কাজটা অনেক ভাইকে দেখি আমরা করতে, যে সময় মোটে কাটছে না তো চিন্তা করে একটু কি করা যায়, তো ওখানে হয়তো টেলিভিশনের সামনে বসে একটু গান নাচ দেখে নিল, অথবা বসে একটা কিছু ক্যারাম বোর্ড খেললো, বলছে যে একটু সময়টা পাস করছি। তা আমাদের অনুভূতিটা আসলে কিভাবে হওয়া উচিত রমজান মাসে? সময় পাস করার সমস্যা হতে পারে, কষ্ট হয়তো না খেয়ে থেকে, তো এটা মোমেনই চিন্তা করবেন কিভাবে সময়টাকে আরো ভালো পাস করা যায়। যারা কর্মে থাকেন ভালো, যারা অলস থাকেন প্রয়োজনে রাত্রে বেশি তাহাজ্জুদ পড়বেন, কিয়ামুল লাইল করবেন, ফজরের সালাত আদায় করে লম্বা একটা ঘুম দেবেন। আচ্ছা, যদি তাদের কর্ম নেই, সিয়াম কর্মহীন নয়, তবে অনেকের অলস সময় অর্থাৎ সময় কাটছে, তিনি একটা বিকেলে ঘুমাতে কষ্ট হয়, সকালে একটু দীর্ঘ ঘুমিয়ে গেলেন, বিকেলে কাজগুলো করলেন, সময় কাটছে না, অন্য কিছু না হলে আমি তেলাওয়াত শুনি, কোরআন তেলাওয়াত শুনি, ইসলামী ভিডিও ক্যাসেট পাওয়া যায়, ওয়াজ নসিহত পাওয়া যায় আকর্ষণীয়, সেগুলো শুনে সময় কাটাই। তো আমি যদি সচেতন হই যে আমার সিয়ামটা সওয়াব বৃদ্ধির কাজে কাটাবো, কারণ এখন নফল সওয়াব করলেও অনেক বেশি সওয়াব বৃদ্ধি পাবে, এমনকি কোন কোন হাদিসে এসেছে সনদ করতে একটু দুর্বলতা থাকলেও একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদত সওয়াব পাওয়া যায়। এর সাথে সহিহ বুখারীর সহিহ হাদিস যে রমজানে কেউ উমরা করলে হজের সওয়াব পাবে, এটাও প্রমাণ করে রমজানের নফল ইবাদত ফরজের সমতুল্য। আমরা এইভাবে যদি সচেতন হয়ে সময় পাস করার কাজটাও যদি আমরা করি, অর্থাৎ কোরআন তেলাওয়াত শুনে অথবা কোনো ভালো ইসলামিক প্রোগ্রাম শুনে, এটা হতে পারে ইনশাআল্লাহ। জি।